টেন্স ছাড়া কি ন্যারেশন করা যাবে? অবশ্যই করা যাবে। তুমি যদি টেন্স নাও পারো কিন্তু ভার্বের পরিবর্তন যদি শিখে নাও তাহলে কিন্তু তুমি সহজেই ন্যারেশন করতে পারবে। তোমরা অনেকে টেন্স শিখতে গিয়ে ন্যারেশনের বিষয়টাকে জটিল করে ফেলো। এ কারণে আজকের ভিডিওটি দেখো, আশা করি আজকের ভিডিওটি দেখার পর তুমি টেন্স ছাড়াই কি করতে পারবে, ন্যারেশন করতে পারবে। মাই ডিয়ার স্টুডেন্টস, এই টেন্স নিয়ে ভয় আর নয়। দেখো আমরা যে বিষয়টা শিখবো, দেখো ভার্ব বা টেন্সের পরিবর্তন। তুমি একটা বিষয় মাথায় রাখবে যে টেন্সে শুধু কিন্তু ভার্বের কি হয়, রূপেরই পরিবর্তন হয়। সে কারণে কষ্ট করে দেখো টেন্স শিখতে গেলে তোমরা যারা নর্মাল স্টুডেন্টস রয়েছে তোমরা টেন্সই পারো না, সে কারণে দেখা যায় যে ন্যারেশন সব থেকে তোমার জটিল মনে হয়। তো আশা করি আজকের ভিডিওটি দেখার পর টেন্সের প্যারাটা তোমার মুক্ত হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো মনে রাখবে এই ডিরেক্ট ন্যারেশনে যদি V1 থাকে, জাস্ট তুমি ইনডিরেক্ট করার সময় কি করে দিবে, দেখো যে B2 করে দিবে, তাহলেই দেখবা যে তোমার ন্যারেশন হয়ে গিয়েছে। দেখো যে তোমার ডিরেক্ট থেকে ইনডিরেক্ট হয়ে যাবে। তাহলে দেখো V1 থাকলে কি করবা, B2, V1 থাকলে V2, V1 থাকলে V2, B2 থাকলে কি করবা, দেখো হ্যাড প্লাস B3। দেখো V1 থাকলে V2, B2 থাকলে কি করবা, হ্যাড প্লাস B3 করবা। am is are থাকলে, দেখো am is are থাকলে জাস্ট কি করে দিবা, am is are এর পরিবর্তে কি হবে, was বা were। am is are থাকলে was were। have has had থাকলে জাস্ট কি করে দিবা, হ্যাড করে দিবা। have এর জায়গায় হ্যাড করে দিবা, has এর জায়গায় হ্যাড করে দিবা। হ্যাড থাকলে হ্যাডই বসাই দিবা। তাহলে দেখবা যে তোমার টেন্সের পরিবর্তন অটো হয়ে গিয়েছে। আবার দেখো was were থাকলে জাস্ট কি করে দিবা, দেখো had been। was were থাকলে had been। did, এখন did কি, দেখো B2 হিসেবে কাজ করে। দেখো did B2, তাহলে B2 থাকলে কি হয়, had plus B3। তাহলে দেখো did থাকলেও কি হবে, had plus B3 হবে। আবার দেখো যে ডন বা ডাজেন্ট কি হিসেবে কাজ করে, V1। V1 থাকলে কি হয়, B2। তাহলে দেখো B2, তাহলে দেখো যে ডু বা ডাজের B2 ফর্ম কি, দেখো ডিড, তাহলে ডিডেন্ট হবে। তাহলে ডন বা ডাজেন্ট থাকলে কি হবে, ডিডেন্ট। আর ডু ডাজ হচ্ছে দেখো কি হিসেবে কাজ করে, V1, তাহলে B2 হচ্ছে কি, যে ডিড। অনেক সময় দেখা যায় ইন্টারোগেটিভ সেন্টেন্সে, শুধুমাত্র কি সেন্টেন্সে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডু ডাজ থাকলে কি যায়, বাদ যায় এবং মূল ভার্বের কি হয়, B2 হয়। এটা একটু ব্যতিক্রম, আমরা পরের ভিডিওতে শেখানোর চেষ্টা করব। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, V1 থাকলে B2, B2 থাকলে হ্যাড প্লাস B3, am is are থাকলে was were, have has had থাকলে কি করে দিবা, had। was were থাকলে কি হবে, had been। did থাকলে কি হবে, had plus B3। don't বা doesn't থাকলে কি করবা, didn't। আর do does থাকলে কি করে দিবা, did করে দিবা। এটাই হচ্ছে সব থেকে সহজ নিয়ম। এই বিষয়টা তুমি যদি পারো তাহলে তোমার এই বিষয়টা কি হবে না, প্রবলেম হবে না। ধরো আমরা একটা উদাহরণের মাধ্যমে যদি দেখি বিষয়টা কি হবে, ক্লিয়ার হবে। দেখো আমি যদি বলি যে he said to, দেখো he said to করিম, দেখো he said to করিম, why, দেখো why আর ইউ ক্রাইং, দেখো why আর ইউ ক্রাইং, দেখো ক্রাইং। তাহলে এই ক্ষেত্রে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো আমরা একটু চেষ্টা করি এটা করার, তাহলে বিষয়টা কি হয়ে যাবে, দেখো যে একদম সহজ হয়ে যাবে। দেখো তাহলে এখানে বলা আছে যে হি সেড টু করিম, why আর ইউ ক্রাইং। এখন আমরা যে বিষয়টা শিখেছি, কি শিখেছি, দেখো যে প্রথমে কিসের পরিবর্তন, সেইডের পরিবর্তন। তারপরে কিসের পরিবর্তন, দেখো কমার, ইনভার্টেড কমার পরিবর্তন। তারপরে কিসের পরিবর্তন, পারসন। এবং তারপরে কিসের পরিবর্তন, ভার্বের পরিবর্তন। তাহলেই তো হয়ে যাবে। তাহলে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেইডের পরিবর্তে তোমাদেরকে কি শিখিয়েছি, আস্কড। আগের ভিডিওতে দেখো এটাই শিখিয়েছি। তাহলে কি হবে, দেখো হি সেইডের পরিবর্তে কি হবে, দেখো আস্কড। কাকে আস্কড করছে, দেখো যে করিমকে। দেখো তাহলে হি আস্কড করিম, প্রথম কাজ শেষ। সেইডের পরিবর্তে আমরা ইন্টারোগেটিভ থাকার কারণে আস্কড দিয়ে দিলাম। তারপরে দেখো কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে কি শিখেছিলাম ইন্টারোগেটিভে, দেখো যে ডব্লিউএস কোশ্চেন থাকলে কি হবে, ডব্লিউএস কোশ্চেন। আর যদি ডব্লিউএস কোশ্চেন না থাকে তাহলে কি হবে, ইফ বা ওয়েদার। তাহলে এখানে দেখো ডব্লিউএস কোশ্চেন আছে, তাহলে হোয়াই, এখানে কি কমার, ইনভার্টেড কমার পরিবর্তে ডব্লিউএস কোশ্চেন থাকলে বসে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তাহলে হি আস্কড করিম হোয়াই। তারপরে দেখো আগে কি আনতে হবে, পারসন। দেখো যে এই যে এখানে কি রয়েছে, ইউ। এই ইউটা কাকে নির্দেশ করতেছে, দেখো করিমকে নির্দেশ করতেছে। দেখো হি সেড টু করিম, হোয়াই আর ইউ ক্রাইং। দেখো কান্না করতেছে কে, করিম। তাহলে করিমকে নির্দেশ করছে ইউ, তাহলে পুরুষ। পুরুষ বুঝাইলে দেখো সাবজেক্টিভ ফর্ম হিসেবে আমরা কি শিখেছি, একটু আগে শিখলাম, দেখো যে হি হবে, দেখো হি। এরপরে দেখো যে ভার্বের পরিবর্তন, এখানে কি আছে, দেখো এখানে রয়েছে দেখো আর। তাইলে আমরা কি শিখলাম, দেখো am is are থাকলে জাস্ট কি হবে, was অথবা were। সিঙ্গুলারে was, প্লুরালে কি হবে, ওয়ার। তাহলে হি এর ক্ষেত্রে কি ওয়ার হবে না, এখানে হবে ওয়াস। কারণ অনেকে আর দেখে ওয়ার দিয়ে দিতে পারো, কিন্তু এখানে দেখো পারসনটাকে হি, হি সিঙ্গুলার, সে কারণে কি হবে ওয়াস। দেখো হি ওয়াস, তাহলে হোয়াই হি ওয়াস। তারপরে দেখো ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দাও এবং ফুল স্টপ দিয়ে দাও, তাহলেই কিন্তু আমাদের উত্তর হয়ে গেছে। তাহলে দেখো যে জাস্ট am is are থাকলে কি ওয়াস বা ওয়ার দিতে হয়। দেখো ভার্বের পরিবর্তন কত সহজ। তুমি যদি টেন্স দিয়ে শিখতে যেতা তাহলে কিন্তু তোমার কাছে অনেক কঠিন মনে হতো।